ইনোভেটিভ ইওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে আমরা গণিত বিষয়ের সদৃশতা অধ্যায়ের উপপাদ্য নম্বর 48 এটি প্রমাণ করব। উপপাদ্যটি কিরূপ? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, এটি প্রমাণ করতে হবে। তাহলে আমার কি সদৃশ প্রমাণ করতে হবে। তাহলে সদৃশ ত্রিভুজ যেহেতু প্রমাণ করব, সদৃশ ত্রিভুজ কখন হবে আমার এটি জানতে হবে। দুটি ত্রিভুজের একটির তিনটি কোণ যদি অপরটির অনুরূপ তিনটি কোণের সাথে সমান হয় তবে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। তার মানে কি সদৃশ কিভাবে প্রমাণ করব? দুটি ত্রিভুজের মধ্যে একটির তিনটি কোণ অপর ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কী হবে? সদৃশ হবে। সেই সদৃশ ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলিও পরস্পর সমানুপাতি হয়। যদিও এই পয়েন্টটি আমাদের লাগবে না, এই জায়গায় যেটি লাগবে দুটি ত্রিভুজের একটির তিনটি কোণ অপরটির অনুরূপ তিনটি কোণের সমান আমাকে দেখাতে হবে। আরেকটু বলে নিচ্ছি, যদি দুটি ত্রিভুজের একটির তিনটি কোণ অপরটির অনুরূপ তিনটি কোণের সমান হয় সেই ত্রিভুজটি আবার কি হয়? সদৃশ কোণী হয়। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি দুটি ত্রিভুজকে প্রথমে আমরা সদৃশ কোণী প্রমাণ করব। সদৃশ কোণী প্রমাণ করতে পারলেই আমরা কি বলতে পারবো? দুটি ত্রিভুজ পরস্পরের সদৃশ। এখন বড় হয়ে যায় যেহেতু, সেজন্য আগেই দুটো বিষয় লিখে রেখেছি, ছবিটা এঁকে রেখেছি, প্রদত্ত আর প্রামাণ্য বিষয়। প্রদত্ত কি বলেছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ছবিটা লক্ষ্য করো তোমরা। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, যার কোণ এ সমকোণ এবং সমকোণিক বিন্দু এ থেকে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে বিপরীত বাহু অতিভুজের উপর এডি লম্ব অঙ্কন করা হলো। তাহলে এটা গেল প্রদত্ত। এবার প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে আমাকে? তাহলে তিনটে প্রমাণ করতে হবে। কি বলেছে? ত্রিভুজ ডিবিএ আর মূল ত্রিভুজ কি? এবিসি পরস্পর সদৃশ। এটা তোমরা এবিডি এভাবে ধরতে পারো। এ জায়গায় ধরেছে সমকোণিক বিন্দু থেকে সমকোণিক বিন্দু মূল ত্রিভুজের ক্ষেত্রে এ, আর এই ত্রিভুজটা যদি ধরি আমরা ডিবি এর ক্ষেত্রে সমকোণিক বিন্দু হচ্ছে ডি, সেজন্য এ স্টার্ট হয়েছে ডিবিএ ছোট বাহু এটা, আর মূল ত্রিভুজের ক্ষেত্রে এ ছোট বাহু এটা। তাহলে ডিবিএ এবং ত্রিভুজ এবিসি, সমকোণিক বিন্দু ডি থেকে ছোট বাহু বিডি আর সমকোণিক বিন্দু এ ছোট বাহু হচ্ছে এবি। তাহলে ডিবিএ এবং ত্রিভুজ এবিসি, তোমরা অন্যভাবে নিতে পারো, এবিডিও বলতে পারো, আবার ত্রিভুজ এবিসি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, অর্থাৎ ডিবিএ এই ত্রিভুজ আর মূল ত্রিভুজ প্রথম গোটাটা এরা পরস্পরের সদৃশ। 2 নম্বর বলেছে ডিএসি এই ত্রিভুজ এবং মূল ত্রিভুজ এবিসি পরস্পরের সদৃশ। 3 নম্বর বলেছে ডিবিএ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ডিবিএ এবং ডিএসি পরস্পরের সদৃশ। ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এদের সদৃশতা প্রমাণ করতে হবে। তাহলে কি লিখব? ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর মধ্যে কি বলতে পারি?
তাহলে সদৃশকোণী হলে কি, তিনটে কোণ উভয় ত্রিভুজের সমান দেখাতে হবে। একটির তিনটি কোণ, অপরটির অনুরূপ তিনটি কোণের সমান হবে। তাহলে 1 নম্বর আসে কি, কোণ বিডিএ, এটা কত, 90 ডিগ্রি। বিডিএ, কোণ বিডিএ 90 ডিগ্রি, কোণ বিডিএ সমান সমান কোণ। আর মূল ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি ছিল, কি ছিল, বিএসি, এই কোণটা 90 ডিগ্রি ছিল, বিএসি। তাহলে কোণ বিএসি এরা কি, যেহেতু প্রত্যেকে কি, এরা সমকোণ, এরা প্রত্যেকে কি সমকোণ, তা লিখতে পারি যেহেতু উভয়েই সমকোণ। তারপরে আরেকটা কোণ আসি, এবং এ বিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে এ বিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা নিচ্ছি, এ বিডি, কোণ এ বিডি সমান সমান মূল ত্রিভুজের ক্ষেত্রে সেটা হবে এ বিসি, একই কোণ, এটা এ বিসি। এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ যা, বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা একই কোণ, অর্থাৎ এ বিডি সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বিসি। তাহলে কি কি লিখতে পারি, যেহেতু এরা কি উভয়েরই একই কোণ, মানে সাধারণ কোণ, যেহেতু সাধারণ কোণ। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণ সমান, আরেকটি কোণ সমান দেখাতে হবে। তাহলে সুতরাং অবশিষ্ট কোন কোণ থাকলো, কোনটি বাকি থাকলো অবশিষ্ট, বিএডি, এই কোণটি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটি বাকি থাকলো, এই কোণটি। তাহলে অবশিষ্ট কোণ বিএডি সমান সমান কোণ, এটার ক্ষেত্রে কি বাকি থাকলো, বিসিএ, এই কোণটা বাকি থাকলো, বড় ত্রিভুজের ক্ষেত্রে বিসিএ, কোণ বিসিএ। তাহলে এই দুটো ত্রিভুজের, এই ত্রিভুজ এবং মূল ত্রিভুজটা কি প্রমাণ করেছি, একটা দুটো তিনটে কোণ সমান, একটার তিনটে কোণ অপরটির অনুরূপ তিনটি কোণের সমান। তাহলে বলতে পারি সুতরাং ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। কারণ কি সদৃশকোণী কেন, একটির তিনটি কোণ অপরটির অনুরূপ তিনটি কোণের সমান। আর যেহেতু সদৃশকোণী প্রমাণ করেছি, তাহলে কি হবে, এরা পরস্পরের সদৃশ হবে। সুতরাং ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এ জায়গায় বলে রাখি, অবশিষ্ট কোণ, এই কোণটিকে না দেখালেও কি হবে, সদৃশ কোণে আমরা লিখতে পারব। কেননা আমরা জানি দুটি ত্রিভুজের একটির দুটি কোণ অপরটির দুটি কোণের সমান হলে তাদের তৃতীয় কোণটি অবশ্যই সমান হবে। কারণ একটির দুটি কোণ যদি অপরটির অনুরূপ দুটি কোণের সমান প্রমাণ করতে পারি, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই পরস্পরের সমান হবে। সেই জন্য এই দুটোও লিখতে পারো, অথবা তিনটে পয়েন্টও দিতে পারো। দুটি কোণ প্রমাণ করলেই তৃতীয়টা অবশ্যই কী হবে, পরস্পরের সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ পরস্পরের সদৃশ। সুতরাং ত্রিভুজ ডিবি ও ত্রিভুজ এবিসি পরস্পরের সদৃশ। সেকেন্ড পার্টে কি বলেছে, একই রকমভাবে করব। ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি
এর মধ্যে। তাহলে কোন এডিসি, কোন কি বলতে পারি, তাহলে ত্রিভুজ এবারে কি নিয়েছি, ডিএসি, ডিএসি আর মূল ত্রিভুজ, ডিএসি এই ত্রিভুজ আর হচ্ছে মূল ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের প্রথম কি বলতে পারি, এডিসি, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি। কোণ এডিসি সমান সমান মূল ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি। মূল ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি। বিএসি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। বা এই জায়গায় লিখে দিব আগের মতোই, যেহেতু উভয়ই সমকোণ। তারপরে আরেকটা কি বলতে পারবো, কোন এসিডি, এসিডি ছোট ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এসিডি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এসিডি সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে এসিবি। যেহেতু এরা সাধারণ কোণ। তাহলে সুতরাং অবশিষ্ট কি কোণ, অবশিষ্ট কোন থাকলো, সিএডি, এই কোণটা থাকলো এই ত্রিভুজের সিএডি। অবশিষ্ট সিএডি সমান সমান অন্যটির মূল ত্রিভুজের কি থাকলো, সিবিএ। মূল ত্রিভুজের কি, সিবিএ। এরা পরস্পরের সমান হবে। তাহলে বলতে পারি সুতরাং ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। সদৃশকোণী, তাহলে সদৃশকোণী মানে কি হবে, সদৃশ হবে। সুতরাং ত্রিভুজ ডিএসি, সুতরাং ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এবার প্রথম প্রমাণ থেকে আমরা কি লিখতে পারি, প্রথম প্রমাণে ছিল ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আবার দ্বিতীয় প্রমাণ থেকে পাই ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে প্রথম প্রমাণ থেকে পেয়েছি এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ। দ্বিতীয় প্রমাণ থেকে পেয়েছি এইটা মূল ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদৃশ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশ। সুতরাং ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ। 1 নং প্রমাণিত। 2 নং প্রমাণিত। 3 নং প্রমাণিত। আমার প্রশ্ন হলো কিভাবে এরা সদৃশ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিভাবে সদৃশ? এদের কোণ, এদের 3টে কোণ, এর 3টে কোণ আর এর 3টে কোণ সমান দেখাতে হবে। এরা কিভাবে আলাদা আলাদাভাবে সদৃশ প্রমাণ করতে পারবে, এটাই আমার জানতে হবে।
এটা আর এটা কিভাবে সদৃশ হলো, এর তিনটে কোণের কিভাবে সমান হচ্ছে, এটুকুই আমার জানতে হবে। তবেই আমরা ক্লিয়ার অঙ্কটি বুঝতে পারবো এবং বিভিন্ন সমাধান করতে পারবো। কারণ তোমাদের বিভিন্ন গাণিতিক যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো থাকবে এটার আর এটার উপরে। তখন এই কোণগুলো, তখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের কোণগুলো, এই ত্রিভুজের তিনটে কোণ এই ত্রিভুজের কোন তিনটে কোণের সমান তা আমার জানতে হবে। না হলে যখন বাহুগুলির সমানুপাতি দিয়ে অঙ্ক আসবে তার আমরা সমাধান করতে পারবো না। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে 2 নম্বরের 1 নম্বরের, যেটি এই কোণ আর এই কোণের সম্পর্কিত এবং আলটিমেট হচ্ছে বাহুগুলির সম্পর্ক আসবে। এই কোণগুলো তোমাদের সঠিক জানতে হবে, তবেই বাহুগুলোর সঠিক সম্পর্ক পাবে এবং অবজেক্টিভ অঙ্ক করতে সুবিধা হবে। কিন্তু এই জায়গায় এই প্রমাণটি দেয়া নেই। এর কোন তিনটি কোণ এই ত্রিভুজের তিনটি কোণের সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এরকম বলতে পারি না। তোমরা দেখবে চেক করে। তাহলে কীভাবে বলবো এই কোণ সমান বলতে পারি, এই কোণের সমান বলতে পারবো না, এই কোণের সমান বলতে পারবো না, তাহলে কিভাবে প্রমাণ করব? তাহলে এই দুটো ত্রিভুজ কিভাবে সদৃশ, এই দুটো প্রমাণ আমাদের জানতে হবে। এরা যদি জানতে চাও এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিভাবে সদৃশ, শুধুমাত্র এটি আর এটি, তা আমি পরবর্তী ভিডিওতে প্রমাণ করে দেখাবো। এবং যেটি হবে তোমাদের অতি গুরুত্বপূর্ণ, পরবর্তী যে সদৃশতা চ্যাপ্টারের উপরে বিভিন্ন অঙ্ক থাকে তা অতি সহজে সমাধান করতে পারো। থ্যাংক ইউ।